হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে হোমগার্ড পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যেখানে প্রায় 500+ শূন্যপদ থাকতে চলেছে এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা তোমরা উভয়ই আবেদন করতে পারবে। তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, হাইট ওয়েট কেমন কি লাগবে, কত মিটার রানিং করতে হবে, সমস্তটাই, কত নম্বরের এক্সাম হবে, A to Z আজকের এই ভিডিওতে একদম তোমাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে WBP কনস্টেবল, কেপি কনস্টেবল, WBP এসআই, কেপি এসআই, গ্রুপ সি, গ্রুপ ডি, যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা, তুমি ম্যাথে, ইংলিশে, জিকে, যে কোনো বিষয়ে দুর্বল হও না কেন, সেটাকে খুঁজে বার করতে পারো, তার উপর কাজ করে ইম্প্রুভ করলে অনেকটাই চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদা, স্যার, ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকের দুর্গাপুজোর স্পেশাল বিরাট একটা সেল চলছিল। আজকেই তার লাস্ট ডেট, 27 থেকে 30 সেপ্টেম্বর অবধি এই সেলটা চলার কথা। তো আজকেই লাস্ট ডেট, যেটা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো, অর্থাৎ 1 বছর ধরে তোমরা মক টেস্ট দিতে পারবে। 1799 টাকার মক টেস্ট তোমরা মাত্র 307 টাকায় পেয়ে যাবে। আর ইয়ারলি টেক্সট বুক পাস প্রো ম্যাক্স যেটা রয়েছে 1999 টাকা, অর্থাৎ 2000 টাকা, প্রায় 395 টাকায় পেয়ে যাবে। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে শুরু করে ডাউট সলভিং ক্লাস সমস্ত কিছু তোমরা কিন্তু এই ইয়ারলি টেক্সট বুক পাস প্রো ম্যাক্সে পেয়ে যাবে। এটাও 1 বছরের জন্য কিন্তু তোমরা এখানে মক টেস্ট দিতে পারবে। আজকের পর রাত্রি 12টার পর কিন্তু যে প্রাইস, সেটা 799 টাকা কিন্তু হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের দাম বেড়ে যাবে। এই অফারটা আর পাবা না, এখনই নিয়ে নাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। বংটেন কুপন কোডটা ইউজ করতে ভুলো না, আরও 12% কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবে। অবশ্যই নিয়ে নাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। বাজারে তোমরা WBPর জন্য বই কিনতে যাবে, আলাদা করে পয়সা লাগবে। কেপির জন্য আলাদা বই কিনতে হবে, কিন্তু এখানে এটা না। তোমরা যে কোনো এক্সামের মক টেস্ট দিতে পারো, SSC জিডি থেকে শুরু করে, WBP কনস্টেবল থেকে শুরু করে, WBP SSC গ্রুপ সি, গ্রুপ ডি, যে কোনো এক্সামের মক টেস্ট তোমরা এখানে লাগাতে পারবে। একবার নিয়ে নিলে সারা বছর ধরে যে কোনো এক্সামের যে কোনো ল্যাঙ্গুয়েজে মক টেস্ট কিন্তু দিতে পারবে। তো অতি অবশ্যই নিয়ে নাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের বর্তমান পেপার থেকে শুরু করে আনন্দবাজার প্রত্যেকটা পেপারে প্রকাশিত হয়েছে। 500 হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত কলকাতা পুলিশের, অর্থাৎ 500+ হোমগার্ড নিয়োগ করা হবে কলকাতা পুলিশের তরফ থেকে। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, নতুন করে কলকাতা পুলিশে 500 জন হোমগার্ড নিয়োগ করা হবে। সোমবার নবান্ন থেকে এ সংক্রান্ত একটি ছাড়পত্র লালবাজারে এসে পৌঁছেছে, অর্থাৎ নবান্ন থেকে অলরেডি ছাড়পত্র চলে গেছে। ঠিক আছে, তোমাদের এবার নোটিফিকেশন আসবেই। সব কিছু ঠিকঠাক থাকলে নতুন অর্ধবর্ষের গোড়াতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কলকাতা পুলিশের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে। কলকাতা পুলিশের যে পাঠানো ওই ছাড়পত্রে জানানো হয়েছে, নতুন 500 হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে 10% পদ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে, যেটা থাকে। ঠিক আছে, আর 450টি হোমগার্ড নিয়োগ করা হবে নতুন ছেলে মেয়েদের জন্য, আর বাকি 50টি পদ নিয়োগ হবে কর্মরত সিভিকদের জন্য, সিভিক থেকে, যোগ্য সিভিক থেকে। ফলে গোটা রাজ্যে কর্মরত সিভিকদের সম্মান বাড়বে। লালবাজার সূত্রে খবর, হোমগার্ড নিয়োগের জন্য কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা একটি যে কমিটি গঠন করেছিলেন। ঠিক আছে, এবং প্রার্থী বাছাই প্রক্রিয়া কীভাবে করা হবে সেটা বলেছেন। এখানে যেমনটা দেখতে পাচ্ছ, প্রার্থী বাছাইয়ের জন্য 60 নম্বরের লিখিত পরীক্ষায় বসতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে। নিয়োগ প্রসেস কী হবে দেখতে পাচ্ছ, তোমাদের 500টি হোমগার্ড মধ্যে 450টি তোমরা নতুনরা অ্যাপ্লাই করতে পারবে, 50টি কিন্তু এমনি যারা রয়েছে সিভিক ভলেন্টিয়ার তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে একটা লিখিত পরীক্ষা হবে, যেটার নম্বর থাকে 60 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। সিভিকরাই এই লিখিত পরীক্ষায় বসতে হবে। কত নম্বর পেলে লিখিত পরীক্ষায় পাস করবে তা ঠিক হয়নি। ঠিক আছে, তো পরবর্তীকালে ঠিক হবে। লিখিত পরীক্ষায় পাস করলে, ঠিক আছে, তারপরে প্রশিক্ষণের পর নিয়োগ হবে কলকাতা পুলিশের হোমগার্ডে। বিগত পঞ্চায়েত ভোটের হিংসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 2024 সালের জানুয়ারি মাসে প্রায় যে ঘটনাটা ঘটেছিল কলকাতা পুলিশের, এর ফলে ঠিক আছে যে 324 বর্গ কিমি থেকে যে বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তোমার হবে। ঠিক আছে, তো 500 জন হোমগার্ড নিয়োগের ছাড়পত্র দিয়েছে লালবাজার। কলকাতা পুলিশে কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে নিয়োগে দীর্ঘদিন বন্ধ ছিল, ফলে কলকাতা পুলিশের থানা, ট্রাফিক গার্ড, গোয়েন্দা বিভাগ কর্মরত পুলিশের অভাব ঘুচেছে। অবশেষে 2023 সালে কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে নিয়োগ হয়েছে। এবার হোমগার্ড পদে নিয়োগের ছাড়পত্র হলো লালবাজার থেকে, অর্থাৎ লালবাজার পদের তোমাদের লালবাজার থেকে অলরেডি কিন্তু অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়ে রয়েছে। ঠিক আছে, তো এবার তোমাদের নোটিফিকেশান আসার পালা। এই নোটিফিকেশানটা কবে আসবে? তোমরা এই বছর নোটিফিকেশানটা পাবে না, তোমরা 2026 সালে নোটিফিকেশানটা পাবে। ঠিক আছে, 2026 সালে নোটিফিকেশানটা পাবে কলকাতা পুলিশের তরফ থেকে, কিংবা এই বছরের শেষে
ডিসেম্বর মাস নাগাদ তোমরা এই কলকাতা পুলিশের হোমগার্ড পদের যে নোটিফিকেশান সেটা কিন্তু পেতে পারো। ঠিক আছে, কলকাতা পুলিশের হোমগার্ড পদের নোটিফিকেশান তোমরা পেতে পারো, কিংবা 2026 সালের প্রথম দিকেই তোমাদের হোমগার্ড আর কেপিএসআই সার্জেন্টের নোটিফিকেশান প্রকাশিত হতে পারে বলে জানা গিয়েছে। ঠিক আছে, তো প্রত্যেকে প্রস্তুতি জোর কদমে চালো, সামনে অনেক নোটিফিকেশান আসবে, 2026-এর নির্বাচন রয়েছে, তো নির্বাচনের আগে অনেক কটা নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে। আর তোমরা যারা সামনে এক্সাম দিবে WBPSI কেপিএসআই অতি অবশ্যই WBP কনস্টেবল কেপি কনস্টেবল তার জন্য মক টেস্ট দিতে শুরু করো। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ভালো লাগলে শেয়ার করো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।